হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো, সামনেই তোমাদের রয়েছে হচ্ছে ডাব্লিউপি প্রিলিমিনারি পরীক্ষা। আর এই প্রিলিমিনারি পরীক্ষার জন্য আমরা কিন্তু একটি লাস্ট মিনিট সাজেশন তৈরি করেছি। আর সেই সাজেশনের প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমরা ক্লাস দিচ্ছি। তো আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা কিন্তু হচ্ছে ইকোনমি। তো এই ইকোনমি সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো। চলো দেখে নিই কী কী কোশ্চেন রয়েছে। তো দেখো, ইকোনমির প্রথম কোশ্চেন কী রয়েছে, যে ভারতীয় অর্থনীতি কোন প্রকৃতির অর্থনীতি। তো দেখো, ভারতীয় অর্থনীতি কিন্তু হচ্ছে এক ধরনের মিশ্র অর্থনীতি। তো দেখো, মিশ্র অর্থনীতি কি? মিশ্র অর্থনীতি হচ্ছে এই ধরনের অর্থনীতি যেখানে কি হয়, বেসরকারি ক্ষেত্র এবং সরকারি ক্ষেত্র একত্রে অবস্থান করে, সেটাই হচ্ছে কিন্তু মিশ্র অর্থনীতি। আর এই মিশ্র অর্থনীতির জনককে জে.এম. কেইন্স মিশ্র অর্থনীতির জনক। নেক্সট কোশ্চেন কি রয়েছে, যে ভারতীয় মাথাপিছু আয় সর্বাপেক্ষা কম রয়েছে কোন রাজ্যে। তো এটা কিন্তু রয়েছে হচ্ছে বিহার রাজ্যে। বিহার রাজ্যে কিন্তু মাথাপিছু আয় সর্বাপেক্ষা কম। নেক্সট হচ্ছে কি, মুদ্রাস্ফীতি কাদের পক্ষে সবচেয়ে লাভজনক হয়। তো এটা কিন্তু হচ্ছে ঋণ গ্রহীতা। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি, যে ভারতীয় জিডিপিতে সবচেয়ে বেশি যে ক্ষেত্র থেকে আসে, অর্থাৎ ভারতীয় জিডিপির কিন্তু সবচেয়ে বেশি আসে হচ্ছে পরিষেবা ক্ষেত্র থেকে। তো কত পার্সেন্ট আসে, এখানে কিন্তু হচ্ছে প্রায় 59% কিন্তু এই পরিষেবা ক্ষেত্র থেকে আসে ভারতীয় জিডিপির। তো দেখো, এখানে কৃষিক্ষেত্রের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে লোক বেশি, কিন্তু আমাদের যে জিডিপিটা কিন্তু হচ্ছে পরিষেবা ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি আসে। পরবর্তী কোশ্চেনে কী রয়েছে, যে বিপিএল এর পুরো কথাটি কি। এটা কিন্তু হচ্ছে বিলো পভার্টি লাইন। এটা হচ্ছে বিপিএল এর সম্পূর্ণ নাম। আর সবচেয়ে বেশি বিপিএল কোন রাজ্যে রয়েছে, ছত্তিশগড় রাজ্যে কিন্তু সবচেয়ে বেশি বিপিএল রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, যে ছদ্ম বেকারত্ব কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এই ছদ্ম বেকারত্ব কিন্তু হচ্ছে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে সবুজ বিপ্লবের জন্য কৃষিতে যে বিশেষ বিষয়ের উপর ভারতীয় কৃষকরা গুরুত্ব দিয়েছে সেটা কি। কৃত্রিম সার এবং কীটনাশকের উপর কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো দেখো, এরপরে দেখো রয়েছে যে সবুজ বিপ্লবে গমের উৎপাদন কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এটা কিন্তু এখান থেকে তোমরা মনে রাখবে, এইটা হচ্ছে গম এবং ধানের একটি বিপ্লব। আর মূলত গমের কিন্তু বেশি বৃদ্ধি পায় এই সবুজ বিপ্লবের ফলে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি, যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কত সালে চালু হয়। এটা কিন্তু 2016 সালে চালু হয়। আর এটাতে কি বলা রয়েছে, যে এটাতে কিন্তু হচ্ছে এই যোজনায় কিন্তু এলপিজি যে রয়েছে, এলপিজি কিন্তু দেওয়া হয় ফ্রিতে। নেক্সট হচ্ছে কি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটা কত সালে চালু হয়। এটা কিন্তু চালু হয় হচ্ছে 2015 সালে। নেক্সট রয়েছে কি, যে নাবার্ড কত সালে গঠিত হয়। এটা গঠিত হয় হচ্ছে তোমার 1982 সালে 12 জুলাই কিন্তু গঠিত হয়। আর নাবার্ডের সম্পূর্ণ নাম কি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট। তো এটা হচ্ছে নাবার্ডের সম্পূর্ণ নাম। আর দেখো, অনেক সময় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে এই যে নাবার্ড রয়েছে, নাবার্ড কিসের সঙ্গে যুক্ত রয়েছে। এটা কিন্তু হচ্ছে তোমার গ্রামীণ কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছে। তো এখানে হচ্ছে দেখো, ফুল ফর্মটাতে দেওয়া রয়েছে যে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট কি রয়েছে, যে এখানে যে এটি গ্রামীণ কৃষির সাথে জড়িত। এরপরে দেওয়া রয়েছে দেখো কি, যে হেডকোয়ার্টার কোথায় রয়েছে এটার, মুম্বাইয়ে কিন্তু রয়েছে হচ্ছে এর হেডকোয়ার্টার। নেক্সট হচ্ছে বর্গাদার প্রথা প্রথম প্রয়োগ করা হয় কোথায়, পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম প্রয়োগ করা হয়। আর এটা কিন্তু 1978 সালে প্রয়োগ করা হয়। এরপরে দেখো, এক্সট্রা ইনফরমেশনে রয়েছে কি, যে এটি কিন্তু হচ্ছে প্রজাদের জমির সর্বজনীন নিবন্ধীকরণের একটি কর্মসূচি। এরপরে কি রয়েছে, মুদ্রাস্ফীতি কাদের পক্ষে বেশি লাভজনক হয়। এটা কিন্তু হচ্ছে ঋণ গ্রহীতার পক্ষে সবচেয়ে বেশি লাভজনক হয়। এরপরে রয়েছে কি, যে ভারতের সবুজ বিপ্লব রূপায়িত হয়েছে যে জেলা অনুযায়ী কিসের মাধ্যমে। তো এটা দেখো, সঠিক উত্তর হয়ে যাবে কি, IADA। আর একটা হচ্ছে IAAP। এই যে সংস্থা দুটো রয়েছে, এই দুটো কিন্তু প্রয়োগের মাধ্যমে কিন্তু কি হয়, সবুজ বিপ্লব কিন্তু রূপায়িত হয়। এরপরে কি রয়েছে, হলিডে পরিকল্পনা কাকে বলা হয়। হলিডে পরিকল্পনা কিন্তু হচ্ছে যে পরিকল্পনা, যে ছুটির কালটা ছিল সেটাকে বলা হয় হলিডে পরিকল্পনা। আর এই সময় কিন্তু হচ্ছে বাৎসরিক পরিকল্পনা হয়। তো এটা হচ্ছে 1966 থেকে 69 সাল, এই সালের মধ্যে কিন্তু এই হলিডে পরিকল্পনা হয়। এর পরের কোশ্চেন দেখো রয়েছে, যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি কী ছিল। এটা কিন্তু হচ্ছে মহলানবিশ মডেল। এই মহলানবিশ মডেলের উপর ভিত্তি করে কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করা হয়। এই পরিকল্পনায় ভারী শিল্পের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়। আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হয় সেটাতে কিন্তু হচ্ছে কৃষির উপর গুরুত্ব দেওয়া হয়। আর এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৃষির উপর হয়েছিল, এটা কিন্তু হচ্ছে হ্যারড ডোমার মডেলের উপর হয়েছিল। নেক্সট হচ্ছে কি, যে পরিকল্পনা কমিশন গঠিত হয় কত সালে। এটা হচ্ছে 1950 সালের তোমার 15ই মার্চ কিন্তু এই পরিকল্পনা কমিশন গঠিত হয়। আর পরিকল্পনাগুলো কিন্তু শুরু হয় হচ্ছে 1951 সাল থেকে। প্রথম পরিকল্পনা হচ্ছে যে পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল, সেটা কিন্তু হচ্ছে 1951 থেকে 1956 সাল পর্যন্ত ছিল। নেক্সট এখানে কি রয়েছে দেখো, পদাধিকার বলে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কিন্তু ছিলেন হচ্ছে এই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান। তো পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কিন্তু হয় হচ্ছে প্রধানমন্ত্রী। তো যখন যে প্রধানমন্ত্রী থাকেন তিনি হন কিন্তু হচ্ছে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান। যেমন বর্তমানে এই পরিকল্পনা কমিশন ভেঙে গিয়ে নীতি আয়োগ হয়েছে। আর নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন, নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু রয়েছেন হচ্ছে আমাদের মাননীয় নরেন্দ্র মোদী। এরপরে দেখো রয়েছে কি, যে পরিকল্পনা ধারণা প্রথম কে তুলে ধরেন। এটা কিন্তু হচ্ছে M বিশ্বেশ্বরাইয়া কিন্তু সর্বপ্রথম এই পরিকল্পনা ধারণাটি তুলে ধরেছিলেন।
তো এখানে দেখো এম বিশ্বেশ্বরাইয়ের একটা বই রয়েছে, এটা কিন্তু লেখেন হচ্ছে 1934 সালে, কি প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। চলো পরবর্তী কোশ্চেন যাই। তো দেখো এখানে রয়েছে কি যে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয় কত থেকে কত সাল, সেটা কিন্তু হচ্ছে 1951 থেকে 1956 সাল পর্যন্ত চলে। আর এটা হচ্ছে হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে হয়, আর এখানে কৃষির উপর কিন্তু জোর দেওয়া হয়। নেক্সট হচ্ছে গরিবি হাঁটা স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? এই স্লোগানটা কিন্তু হচ্ছে আমাদের চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত, কারণ এটা কিন্তু প্রথম উচ্চারিত হয় কিন্তু এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। আর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এটা বাস্তবায়িত হয়। তো এটা হচ্ছে ইন্দিরা গান্ধী সময়ে হয়, আর ইন্দিরা গান্ধী কিন্তু এই গরিবি হাঁটা স্লোগানটি প্রথম তোলেন। নেক্সট রয়েছে কি বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠাকাল ও সদর দপ্তর অবস্থিত কোথায়? এটা কিন্তু রয়েছে হচ্ছে ওয়াশিংটন ডিসিতে, আর এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1944 সালে। নেক্সট রয়েছে কি যে WTO, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা কত সালে হয়? এটা কিন্তু হয় হচ্ছে 1995 সালে প্রতিষ্ঠিত হয়। জেনেভাতে রয়েছে এর সদর দপ্তর। তো দেখো WTOর পূর্ব নাম কী ছিল? গ্যাট কিন্তু ছিল হচ্ছে WTOর পূর্ব নাম। তো দেখো এটা হচ্ছে 1948 সালে কিন্তু এটা হয়, প্রতিষ্ঠিত হয় হচ্ছে গ্যাট, কিন্তু পরবর্তীকালে 1995 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় হচ্ছে WTO, এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। নেক্সট কি রয়েছে? এডিবি সম্পূর্ণ নাম কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আর এটা প্রতিষ্ঠিত হয় 1966 সালে। এর সদর দপ্তর রয়েছে হচ্ছে ম্যানিলায়। তো দেখো এরপরে কি রয়েছে? এশিয়ান। তো ASEAN এশিয়ান, এটা কিন্তু 1967 সালে এটা প্রতিষ্ঠিত হয়, আর এর সম্পূর্ণ নাম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস কিন্তু হয়ে যাবে এর সম্পূর্ণ নাম। আর সদর দপ্তর কোথায় রয়েছে? জাকার্তায় কিন্তু এর সদর দপ্তর রয়েছে। এরপরে কি রয়েছে? IMF, এটা সম্পূর্ণ নাম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হচ্ছে এর সম্পূর্ণ নাম, আর এটা 1945 সালে তোমার প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর রয়েছে কিন্তু ওয়াশিংটন ডিসি। নেক্সট কি রয়েছে? সার্ক, SAARC, সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন কিন্তু হচ্ছে এই সার্কের সম্পূর্ণ নাম, আর এটা হচ্ছে 1985 সালে এটা প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর কোথায় রয়েছে? কাঠমান্ডুতে কিন্তু এর সদর দপ্তর রয়েছে, নেপালের কাঠমান্ডু। তো দেখো তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা এই পিডিএফটা নেবে। তো সামান্য কিছু মূল্য রাখা হয়েছে, সেই মূল্যটা দিয়ে তোমরা পারচেস করে নিতে পারো এই পিডিএফটা। তো পরবর্তী কোশ্চেনে যাই চলো। পরবর্তী কোশ্চেনে রয়েছে যে বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত? সেটা কিন্তু হচ্ছে 8টি রয়েছে। কি কি কোন কোন দেশ রয়েছে? দেখো প্রথমেই রয়েছে বাংলাদেশ, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান। আর নবীনতম, এদের মধ্যে নবীনতম কিন্তু হচ্ছে আফগানিস্তান, অর্থাৎ সর্বশেষে কিন্তু আফগানিস্তানে যুক্ত হয় এই সার্কের সঙ্গে। তো দেখো এখানে কিন্তু এর আগের পরীক্ষাটা অর্থাৎ 2019 সালের যে SI এর প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু একটা কোশ্চেন এসেছিল যে কোনটি নিম্নলিখিত কোন দেশটি সার্কের সদস্য নয়। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি যে ONGC কত সালে গঠিত হয়? এটা কিন্তু গঠিত হচ্ছে 1956 সালে। আর সদর দপ্তর কোথায় রয়েছে? দেরাদুনে রয়েছে এর সদর দপ্তর। এর সম্পূর্ণ নাম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন হচ্ছে এর সম্পূর্ণ নাম। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ওপেক কত সালে গঠিত হয়? এটা কিন্তু হচ্ছে 1960 সালে গঠিত হয়। সদর দপ্তর রয়েছে কোথায়? অস্ট্রেলিয়ার ভিয়েনাতে রয়েছে এর সদর দপ্তর। সম্পূর্ণ নাম কিন্তু হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এরপরে কোশ্চেন দেখো রয়েছে যে WTO এর পূর্ব নাম কি? এটা কিন্তু হচ্ছে গ্যাট হচ্ছে এর পূর্ব নাম, আর এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1948 সালে। তো দেখো 1995 সালে এর নাম পরিবর্তন হয়, কি হয়? WTO হয়। নেক্সট রয়েছে কি যে ভারতে প্রচলিত আয়কর কোন প্রকৃতির? এটা কিন্তু হচ্ছে প্রত্যক্ষ এবং ক্রমবর্ধমান হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি যে আন্তর্জাতিক অর্থভাণ্ডার দ্বারা ভারতকে ঋণ দানের প্রধান উদ্দেশ্য কী ছিল? কিন্তু এটা কিন্তু হচ্ছে সঠিক উত্তর, বৈদেশিক লেনদেন মেটানো কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে SBI এর পূর্ব নাম কী ছিল? এটা কিন্তু হচ্ছে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু ছিল এর পূর্ব নাম, আর SBI নাম হয় কিন্তু 1955 সালে। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মুম্বাই রয়েছে এর হেডকোয়ার্টার। আর এই ইম্পেরিয়াল ব্যাঙ্ক যেটা রয়েছে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1921 সালে। নেক্সট রয়েছে কি যে ভারতে 14টি প্রধান বাণিজ্যিক ব্যাংককে কত সালে ভারতে তোমার জাতীয়করণ করা হয়? এটা কিন্তু হচ্ছে 1969 সালে জাতীয়করণ করা হয়, আর হচ্ছে 29শে জুলাই কিন্তু এটা জাতীয়করণ করা হয়। আর 1980 সালে কিন্তু 15ই এপ্রিল আরও 6টি ব্যাংককে জাতীয়করণ করা হয়, এটা তোমরা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1935 সালে, আর হেডকোয়ার্টার রয়েছে কিন্তু মুম্বাইয়ে। নেক্সট রয়েছে ভারতের এক্সিম ব্যাংক কিসের কাজ করে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে ভারতের আমদানি ও রপ্তানির জন্য কিন্তু কাজ করে থাকে। তো দেখো এটি কিন্তু 1982 সালে প্রতিষ্ঠিত হয়, আর হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে মুম্বাইয়ে। নেক্সট রয়েছে 1992 সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় কোন কমিটির প্রস্তাবে? নরসিংহম কমিটির প্রস্তাবে কিন্তু বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয়। এরপরে রয়েছে কি এই যে সেবি রয়েছে, সেবি সম্পূর্ণ নাম কি? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কিন্তু হয়ে যাবে এখানে।
এরপরের কোশ্চেন রয়েছে কি যে নীতি আয়োগ গঠিত হয় কত সালে, এটা কিন্তু হচ্ছে 1 জানুয়ারি 2015 সালে গঠিত হয়। তো এর আগে তো তোমরা জানোই যে এর আগে ছিল পরিকল্পনা কমিশন, এই পরিকল্পনা কমিশন কিন্তু হচ্ছে 2014 সালের একদম 31শে ডিসেম্বর 31শে ডিসেম্বর সেই পরিকল্পনা কমিশনটাকে বাতিল করে দেওয়া হয় এবং নতুন করে কিন্তু 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগ গঠিত হয়। তো নীতি আয়োগের সম্পূর্ণ নাম দেখো কী রয়েছে যে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। আর চেয়ারম্যান কে রয়েছেন, নরেন্দ্র মোদী কিন্তু হচ্ছে চেয়ারম্যান, আর সিইও রয়েছে হচ্ছে অমিতাভ কান্ত। এরপরে দেখো রয়েছে কি যে ইউএনডিপি এর পুরো নাম কি, এটা কিন্তু হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে ইউএনডিপির সম্পূর্ণ নাম। আর হচ্ছে জিএনপি সম্পূর্ণ নাম কি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি রুলিং প্ল্যান বা বহতা পরিকল্পনা কোন সময়কালকে বলা হয়, এটা হচ্ছে 1978 থেকে 1980 সাল, এটাকে বলা হয় হচ্ছে রুলিং প্ল্যান বা বহতা পরিকল্পনা। এরপরে রয়েছে কি মিড ডে মিল স্কিম কত সালে চালু হয়, এটা হচ্ছে 1995 সালে কিন্তু চালু হয়। নেক্সট রয়েছে দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে, এটা হচ্ছে ব্রিটেনের সহযোগিতায় গড়ে ওঠে, আর এটা কিন্তু রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গে। এরপরে আরও কিছু শিল্পের নাম দেওয়া রয়েছে এবং সেটা কার সহযোগিতায় গড়ে ওঠে এটা দেওয়া রয়েছে। দেখো রাউরকেল্লা যেটা রয়েছে, রাউরকেল্লা হচ্ছে জার্মানির সহযোগিতায় গড়ে ওঠে, এটা রয়েছে কোথায়, রয়েছে কিন্তু হচ্ছে উড়িষ্যায়। এরপরে ভিলাই রয়েছে, ভিলাই হচ্ছে রাশিয়ার সহযোগিতায় গড়ে ওঠে, আর এটা রয়েছে কিন্তু হচ্ছে ছত্তিশগড় রাজ্যে। নেক্সট কোথায় কী রয়েছে, বোকারো, বোকারো কিন্তু রাশিয়ার সহযোগিতায় গড়ে ওঠে, আর এটা রয়েছে কোথায়, ঝাড়খণ্ড রাজ্যে। নেক্সট হচ্ছে ভারতবর্ষে প্রথম শিল্পনীতি গ্রহণ করা হয়েছিল কত সালে, এটা হচ্ছে 1948 সালে, তোমার 6 এপ্রিল কিন্তু গ্রহণ করা হয় প্রথম শিল্পনীতি। আর নতুন শিল্পনীতি কিন্তু হচ্ছে 1991 সালে গ্রহণ করা হয়। নেক্সট কী রয়েছে, প্রথম পাটকল কোথায় গড়ে ওঠে, এটা কিন্তু হচ্ছে 1955 সালে কলকাতার রিষড়াতে গড়ে ওঠে। এরপরে হচ্ছে 1 টাকার নোট কার দ্বারা ইস্যু করা হয়, এটা কিন্তু হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দ্বারা কিন্তু ইস্যু করা হয় এবং এখানে কিন্তু স্বাক্ষর থাকে হচ্ছে অর্থ সচিবের। এরপরে দেখো রয়েছে কি যে জিএসটি কবে চালু হয়, এটা কিন্তু চালু হয় হচ্ছে 2017 সালে 1 জুলাই। নেক্সট রয়েছে কি আইএমএফের মোট সদস্য কত, এটা কিন্তু রয়েছে হচ্ছে 189টি দেশ, আর সর্বশেষ হচ্ছে দক্ষিণ সুদান যুক্ত হয়েছে হচ্ছে 2012 সালে। নেক্সট কি রয়েছে আইডিএ, আইডিএর পুরো নাম কি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন কিন্তু হচ্ছে এর সম্পূর্ণ নাম। এরপরে রয়েছে হচ্ছে আরবিআই কবে জাতীয়করণ করা হয়, এটা হচ্ছে 1949 সালে কিন্তু আরবিআই জাতীয়করণ করা হয়। গভর্নর কে রয়েছে, আরবিআই এর প্রথম গভর্নর কে ছিল, সিডি দেশমুখ ছিল হচ্ছে আরবিআই এর প্রথম তোমার গভর্নর, আর বর্তমানে রয়েছে কে শক্তিকান্ত দাস। নেক্সট হচ্ছে এলআইসি কবে গঠিত হয়, এটা হচ্ছে 1956 সালের 1 সেপ্টেম্বর কিন্তু গঠিত হয় এলআইসি। হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই, আর এর সম্পূর্ণ নাম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে ভারতের প্রথম ব্যাংকের নাম কি, ব্যাংক অফ হিন্দুস্তান, সেটা হচ্ছে 1770 সালে প্রথম এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়। তো দেখো ভারতের প্রথম ভারতীয় ব্যাংক কোনটি, সেটা কিন্তু হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে ভারতের প্রথম ভারতীয় ব্যাংক। নেক্সট রয়েছে কি ভারতের বর্তমান অর্থ সচিবের নাম কি, তোমার টিভি সমানাথন কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে মুদ্রাস্ফীতির কারণ কি, অর্থের যোগান বৃদ্ধি এবং উৎপাদন হ্রাস কিন্তু হচ্ছে মুদ্রাস্ফীতির মূল কারণ। নেক্সট রয়েছে অবমূল্যায়নের অর্থ কি, রাষ্ট্রের মুদ্রার মূল্য সূচক বৃদ্ধি কিন্তু হচ্ছে অবমূল্যায়নের অর্থ। এরপরে হচ্ছে রয়েছে যে প্রথম কবে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটানো হয়, এটা হচ্ছে 1949 সালে কিন্তু প্রথম ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন হয়। এরপরে কোশ্চেন দেখো রয়েছে কি যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় কি, এটা কিন্তু হচ্ছে সারপ্লাস বাজেটিং, তারপর হচ্ছে প্রত্যক্ষ ক্রয় বৃদ্ধি, এটা কিন্তু ক্রয় হবে। তারপর রয়েছে কি পাবলিক এক্সপেন্ডিচার হ্রাস। নেক্সট রয়েছে কি 1987 সালে কার নেতৃত্বে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং পলিসি কমিটি গঠিত হয়, এটা কিন্তু হচ্ছে সুবিমল দত্ত হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপরে রয়েছে কি তোমার অপারেশন বর্গা বলতে কি বোঝায়, এটা কিন্তু হচ্ছে প্রজাদের জমি তোমার সর্বজনীন নিবন্ধীকরণকে কিন্তু বোঝা হচ্ছে অপারেশন বর্গা বলতে। পশ্চিমবঙ্গে প্রথম চালু হয় কিন্তু হচ্ছে এই অপারেশন বর্গা। এরপরে দেখো রয়েছে যে ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কন করেন, এটা কিন্তু হচ্ছে ডি উদয় কুমার 2010 সালে কিন্তু এটা প্রথম তোমার ভারতীয় মুদ্রার নতুন যে চেহারা সেটা কিন্তু অঙ্কন করেন। নেক্সট হচ্ছে AGMARK, এটা কিসের সাথে সম্পর্কযুক্ত, এটা কিন্তু হচ্ছে কৃষিদ্রব্যের সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে এটা। নেক্সট রয়েছে কি ভারতের প্রথম আঞ্চলিক ব্যাংকের নাম কি, এটা কিন্তু হচ্ছে ক্যালকাটা প্রেসিডেন্সি ব্যাংক কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে রয়েছে কি যে গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে চালু হয়, এটা কিন্তু হচ্ছে রাজীব গান্ধীর আমলে তোমার 14 জানুয়ারি 1986 সালে কিন্তু এটা চালু হয়। আর দেখো এটা কিন্তু বন্ধ হয় হচ্ছে 2000 সালে। এরপরে কি রয়েছে যে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কত সালে চালু হয়, এটা কিন্তু হচ্ছে 1956 সালে চালু হয়। এরপরে কোশ্চেন দেখো রয়েছে যে কিষাণ ক্রেডিট কার্ড কত সালে লঞ্চ করা হয়, এটা কিন্তু হচ্ছে 1999 সালে এটা লঞ্চ করা হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।